আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি হজরত ঈসা আলাইহিস সালামের জীবনের এক আশ্চর্যজনক ঘটনা। একটি ঘটনা যা আমাদের শিখিয়ে দেয় সততা, ধৈর্য আর লোভ থেকে বিরত থাকার এক মহামূল্যবান শিক্ষা। একদিন হজরত ঈসা এক ব্যক্তির সাথে সফরে বের হলেন। পথে খাবারের জন্য 3টি রুটি সাথে নেওয়া হল। কিছুক্ষণ পর যখন খাওয়ার সময় এলো, দেখা গেল 3টি রুটির মধ্যে মাত্র 2টি বাকি। হজরত ঈসা প্রশ্ন করলেন, তৃতীয় রুটিটি কোথায়? লোকটি নির্দ্বিধায় বলল, আমি জানি না। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে এক আশ্চর্য ঘটনা ঘটল। হজরত ঈসা একটি হরিণ শিকার করলেন, সেটি আগুনে পুড়িয়ে খেয়ে নিলেন। তারপর তিনি আল্লাহর ইজাজতে হরিণটিকে জীবিত করে দিলেন। এই দৃশ্য দেখে বিস্ময় হতবাক হয়ে গেল সেই সঙ্গী। তখন হজরত ঈসা আবার প্রশ্ন করলেন, বল তো, তৃতীয় রুটিটি কোথায় গেল? কিন্তু লোকটি আবারও অস্বীকার করল, আমি জানি না। এরপর তারা সফর চালিয়ে গেলেন। পথে পৌঁছে গেলেন এক স্থানে, যেখানে মাটির নিচে সোনার ভাণ্ডার লুকানো ছিল। আল্লাহর ইশারায় সেই ভাণ্ডার বেরিয়ে এলো। সেখানে ছিল 3 ভাগ সোনা। হজরত ঈসা বললেন, এই সোনার এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর শেষ ভাগ সেই ব্যক্তির, যে তৃতীয় রুটিটি খেয়েছে। সেই মুহূর্তেই লোকটির মুখ ফসকে বেরিয়ে গেল সত্যি কথা। সেই স্বীকার করল, জি, আমিই খেয়েছিলাম রুটিটা। তখন হজরত ঈসা বললেন, তাহলে 3 ভাগ সোনাই তোমার। এবং তিনি তাকে একা রেখে চলে গেলেন। কিন্তু হায়, এখানেই শুরু হলো লোভের শেষ খেলা। ওই লোক যখন সোনাগুলো পাহারা দিচ্ছিল, তখন কিছু চোর সেখানে এসে তাকে হত্যা করল। তারপর চোরেরা নিজেরাই সোনা ভাগ করে নিল। কিন্তু লোভ তাদেরও ছাড়ল না। তারা খাবারে বিষ মিশিয়ে নিল, আর খেতে গিয়ে সবাই মারা গেল। দেখুন প্রিয় দর্শক, লোভ আর মিথ্যা শেষ পর্যন্ত কারো কল্যাণ বয়ে আনে না। সত্যকে গোপন করা মানেই ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা, এই ঘটনার শিক্ষা হল, মানুষ যত বড় ধনসম্পদই পাক না কেন, সততা আর আল্লাহর ভয় ছাড়া সে কখনো সফল হতে পারবে না। দুটি প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্পটি থেকে আপনার হৃদয় নাড়া খেয়ে থাকে, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা আপনাদের কাছে এমন আরও শিক্ষণীয় ঘটনা নিয়ে আসব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।